নমস্কার বন্ধুরা। এর আগে আমি ইউপির সম্বল নিয়ে কিছু আলোচনা করেছিলাম। তাতে আমি বলেছিলাম যে কেন্দ্রীয় সরকারের অধীনে, অর্থাৎ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে কিছু পুরনো বিবাদাস্পদ স্ট্রাকচার আছে। এটা আমার ভুল ছিল। আসলে এটা পুরাতত্ত্ব বিভাগ বা আর্কিওলজিক্যাল বা এএসআই এর অধীনে দীর্ঘদিন দিন ধরে ছিল। এবং গত নভেম্বরের 2024-এ ওই স্ট্রাকচারের সার্ভে করতে গিয়েছিলেন পুলিশ প্রহরায় হিন্দু পক্ষ, এএসআই এবং দুজন বাবা ছেলে, তারা উকিল, বিষ্ণু শঙ্কর আর হরিশঙ্কর জৈন। তারা যখন গেলেন তখন এটা কোর্টের নির্দেশেই গিয়েছিলেন, কিন্তু তাদের ওপরে পাথরবাজরা আক্রমণ করে। যাই হোক, ও পুলিশ কোনো রকমে তাদের বাঁচিয়ে আনে। আমি এই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভুল বলেছিলাম, সেই জন্য ক্ষমা প্রার্থী। এরা হবেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। যাই হোক, ওই ব্যাপার থেকে আমি বিষয়ান্তরে চলে যাচ্ছি। আজ আমি আমাদের পাঞ্জাব নিয়ে কিছু বলতে চাই। পাঞ্জাব মানেই আমরা বাঙালিরা জানি শিখ। এই কথাটা অর্ধেক সত্যি। ভারতের পাঞ্জাবিদের মধ্যে শিখ, যারা দাড়ি, কেশ, পাগড়ি, হাতে লোহার বালা বা ওরা বলেন করা, তা থাকে। এদের সংখ্যা শতকরা 60 ভাগ, আর বাকি হিন্দু 40 ভাগ। এই যে ধর্মের ভাগ বলছি, এটা আমি যখন পাঞ্জাবে ছিলাম 1969 থেকে 74 পর্যন্ত, তখনকার অবস্থা। তখন আমাদের পাঞ্জাবের একমাত্র মালের কোটলাতে মুসলমানেরা থাকতো। বাকি 1947 সালেই পরিষ্কার তাদের চলে যেতে হয়েছিল পশ্চিম পাঞ্জাবে বা পাকিস্তানে। আর ক্রিশ্চিয়ান বলে কোনো কিছু অন্তত 1969 থেকে 74 ওই 5 বছরে আমি দেখিনি, কোনো চার্চ দেখিনি। কিন্তু তারপর অনেক সময় গড়িয়েছে। সতলুজ বা শতদ্রু, বিয়াস বা বিপাশা, রবি, এইসব নদী দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। হয়তো আরও নিষ্ঠুরভাবে বললে অনেক রক্তও বয়ে গিয়েছে। কারণ কেউ বলবেন অনেক হিন্দুর, অনেক শিখের, অনেক চাষির, অনেক ব্যবসায়ীর, অনেক পুলিশ অফিসারের বা পুলিশ কর্মীর, অনেক ফৌজির। না, কোনো মুসলমানের গায়ে কোনো আঁচড় পড়েনি। ওই সময় এই জিনিস দেখেছিলাম। এর আগে এই পশ্চিম বাংলায় কত সিপিএম, নকশাল, কংগ্রেস মারা গিয়েছে ওই নকশাল আমলে। সেই সময় এ পক্ষের ও পক্ষের গুলিতে। কিন্তু না, ওই 30%-এর গায়ে কেউ হাত দেয়নি। তারা সবারই খুব প্রিয়। কি সিপিএম, কি কংগ্রেস, কি নকশাল, এই ধরনের প্রশ্ন ওঠাই উচিত না। যেখানে নীতি নিয়ে, আইডিওলজি নিয়ে তর্ক বিতর্ক, বক্তৃতাবাজি, মারামারি, খুনোখুনি হয়েছে, সেখানে ধর্মের কারুরই, কোনো পার্টির, কোনো ক্যাডারের ধর্মের উল্লেখ নেই। তারা, অর্থাৎ শান্তিপ্রিয়রা যারা দেশভাগ করলো অথচ পাকিস্তানে গেল না, তাদের কথা বলছি। সব পার্টিতেই ছিল মাস্তানিতে, ধমকানিতে, কিন্তু খুনোখুনিতে খুন হয়ে যাওয়া না, এরকম শুনিনি। বরং শুনেছি বা বলা ভালো, পড়েছি এক পুলিশ অফিসারের, খুবই নামকরা, যিনি নকশাল প্রধান চারু মজুমদারকে গ্রেপ্তার করেছিলেন, তার লেখায়। তিনি ডেপুটি কমিশনার হয়ে রিটায়ার করেছিলেন। তার নাম রুনু গুহ নিয়োগী। তিনি লিখেছিলেন এক শান্তিপ্রিয় বা সমাজ বা ধর্মের নকশালির তথাকথিত নেতার, যার অসুস্থতার সময় তারই কোনো সহযোগী সনাতন ধর্ম সমাজ থেকে আসা এক নকশালি তার প্রেমিকা বা বাগদত্তাকে ওই শান্তিপ্রিয় অসুস্থ নকশালিকে সেবা করার জন্য রেখে গিয়েছিল। পরে যখন বাঘের কাছে রাখা, বাগি রাখা ছাগলটাকে ফেরত নিতে গেল, তার প্রেমিকা ফেরত নিতে গেল, তখন তার প্রেমিকা নেই।
ওই মেয়েটি ভালো ঘরের সনাতন পরিবারের ডাক্তারের কন্যা, তখন ওই জিহাদি শান্তিপ্রিয়র খপ্পরে পড়ে লাভ জিহাদের ভোগের চড়ে গিয়েছে। এই জিহাদিকে যখন পুলিশ নকশাল হিসেবে গ্রেপ্তার করেছে, তখন ভয়ে তাকে পেটানো হতো না, এমন খেকুড়ে তার চেহারা ছিল। আমার দুর্ভাগ্য হয়েছিল তাকে বিভিন্ন টিভি চ্যানেলে আলোচনায় অংশ নিতে দেখার। বন্ধুরা, আপনারাও হয়তো গত 15-20 বছরের মধ্যে কখনো দেখে থাকবেন, নাম মনে নেই সেই জিহাদি শান্তিপ্রিয়র। যাই হোক, আমার বলার উদ্দেশ্য, স্বাধীনতার আমলেও কত শত বীরগতি প্রাপ্ত হয়েছে। বীরগতিপ্রাপ্ত বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, মাস্টারদা, সূর্য সেন, এছাড়া বাঘা যতীন, প্রীতিলতা, কানাই, আরও কত শত। কোনো জিহাদির নাম নেই, অথচ তারা একটা আমাদের দেশের বড় অংশকে কেটে নিয়ে গেল। পাঞ্জাবে সর্দার ভগৎ সিং বা সর্দার উধম সিং, কোনো কোনো জিহাদির নাম নেই, অথচ পশ্চিম পাকিস্তান একটা দেশ পেয়ে গেল। আরও গভীরে গিয়ে দেখলে ওই অঞ্চলে বা আজকের বাংলাদেশে 1000 বছর আগে একটা জিহাদি শান্তিপ্রিয়র অস্তিত্ব বা নাম বা কল্পনা বা সূত্র বা ওই ধর্ম সম্বন্ধে কোনো জ্ঞানওয়ালা ব্যক্তি কেউ ছিল না। ছুঁই আফগানিস্তান অঞ্চলে ঢুকলো, পুরো পশ্চিম পাঞ্জাব অঞ্চলে ছড়ালো, ক্রমে পূর্ব দিকে অর্থাৎ পুরো ভারতে ছড়ালো। পরের সংখ্যায় এত বেশি হয়ে গেল যে কখনো লাভ জিহাদ, কখনো ল্যান্ড জিহাদ। যেমন ওয়াকফ বোর্ড এর কারসাজি, এই ওয়াকফ শব্দটাই আরবি। চিন্তা করুন, মানুষগুলো যেই রোগ বা চিন্তা বা ধান্দাবাজি বা নীতির নামে অনৈতিক কুনতি, যেমন 4টে বিয়ে বা তালাক দিয়ে 3বার মুখে মুখে স্ত্রীকে ত্যাগ করে, এই সব এই দেশে ভারতের লাগু করতে হবে। এর উল্টোটা, অর্থাৎ প্রাচীন সংস্কৃতির এই দেশে, যে দেশ তাদের সামাজিক, ধার্মিক, সাংস্কৃতিক যে নীতি পদ্ধতি প্রবহমান, হ্যাঁ, হয়তো সময়ের সঙ্গে প্রয়োজন মতো কোনো পরিবর্ধন মার্জন করেছে, কিন্তু গো ধরে বসে থাকিনি যে কোনো কারণে কোনো সময় সতীদাহ প্রথা এদেশে প্রচলিত ছিল ও তাকে আজও বজায় রাখতে হবে। বা পুরুষরা 3টে বা 4টে বা তার অধিক বিয়ে করতে পারত তো, এখনও তা বজায় রাখতে হবে না। আমাদের এই সনাতন ধর্ম যা হাজার হাজার বছর ধরে এই দেশে চালু আছে, যা এদেশের আবহাওয়া, ভৌগোলিক অবস্থার সঙ্গে মানিয়ে চলার ব্যবস্থা, তা বজায় থেকেছে এবং প্রয়োজন মতো যথেষ্ট চিন্তা করে আলাপ আলোচনা করে তার পরিবর্তন করেছে। এমন কখনো ভাবা হয়নি যে ভগবান পৃথিবীতে আর কারুকে কোনো বুদ্ধি দেয়নি, বিচার বিবেচনা করার ক্ষমতা দেয়নি, বাস সব বিশ্লেষণ করার দায়িত্ব একজনকেই দেওয়া হয়েছে। বাকি সব আর কি বলবো, মাঠে ঘাটে বিচরণ করে, দেখে থাকবেন। তাদের মধ্যে একজন হয়তো কিছু ভেবে একদিকে এগোয়, বা জানি না কিছু না ভেবেই এগোয় হয়তো, আর পেছন পেছন বাকি সব চলতে থাকে। আর কিছু না দেখে না ভেবে সেই পন্থাই, সেই পদ্ধতি এই দেশে চালানোর চেষ্টা। শুধু তাই না, আমরা যারা হাজার হাজার বছর ধরে এদেশে আছি, বংশ পরম্পরায় সবই প্রথা অনুযায়ী তা পালন করছি, বা সতত প্রত্যেক প্রবহমান ধারাকে মেনে চলেছি, বা সতত ভেবেছি যে এই প্রথা বা পদ্ধতি কেন মানা উচিত। যেমন কিছুদিন আগে মহাকুম্ভ মেলা শেষ হলো প্রয়াগরাজে। প্রয়াগরাজ কেন না গঙ্গা, যমুনা, সরস্বতী, গুপ্ত নদী সঙ্গমস্থলে, সেখানে পবিত্র স্নান করা। কেন সেই নির্দিষ্ট তারিখে? কারণ বৃহস্পতি, শনি, সূর্য গ্রহ এক রেখায় আসে এবং তার প্রভাব ওই সঙ্গম এলাকায় পড়ে। কেউ প্রশ্ন করতেই পারেন, তাতে কি হলো? অমাবস্যা বা পূর্ণিমাতে তো দেখি পৃথিবীর নদীতে জোয়ার ভাটা হয়। কোথায় সূর্য, কোথায় চন্দ্র, তার ফলাফল এই পৃথিবীর সমুদ্রের আর নদীর জলে, তা অতি পরিষ্কারভাবে দেখা যায়। তাহলে ওই মহাকুম্ভের সময় অবশ্যই কোনো এফেক্ট হয়। আমাদের ভারতের ধর্ম অত্যন্ত প্রকৃতি নির্ভর ও হাজার লক্ষ কোটি মানুষের বুদ্ধি, বিবেক, বিবেচনা নির্ভর। সেই দেশে বিদেশ থেকে
যেসব দস্যুবৃত্তি করে দিন যাপন করা মানুষ, তাদের আচার আচরণ যা তারা নিজেরাও জানে না, যিনি দেখেছেন তিনি জীবনে তিনিই লিখেছেন, যিনি ভেবেছেন তিনিই লিখেছেন, নাকি তিনি বলে দিয়েছেন অন্য কেউ লিখেছেন। যদি লিখে থাকেন তো সঙ্গে সঙ্গেই লিখেছেন, না বলার সঙ্গে সঙ্গেই লিখেছেন, না পরে লিখেছেন। সবচেয়ে বড় কথা, কী পরিস্থিতিতে তিনি লিখেছেন, কী বাধ্যবাধকতা ছিল বিভিন্ন নির্দেশাবলী দেওয়ার সেই এলাকায়, সেই আবহাওয়া, সেই সময়ের সঙ্গে আজকের ভারতের কোনো মিল, কোনো মানানসই পরিস্থিতি আছে কি না ভাবাই হয় না। আর এদেশের যারা সনাতনী, যারা মন্দিরে যান ভগবানের আশীর্বাদ বা প্রাপ্ত করতে, সেখান থেকে কোনো নির্দেশ পান না যে মন্দির থেকে বেরিয়ে কি কর্ম করতে হবে। বন্ধুগণ, আমি শুধু কর্মের কথা বলছি, সুকর্ম বা অথবা কুকর্ম বলিনি। এরপর আপনি একটু আশপাশে দৃষ্টি ঘুরিয়ে দেখুন, দেখবেন বেশ বহু সংখ্যক মানুষ তাদের পূজাস্থল বলবো না, পূজা তো হয় ওয়ার্শিপ, ভগবানের প্রতি পূজা, ভালোবাসা, নিবেদন, আন্তরিকতা, আশীর্বাদ চাওয়া, একাত্ম হওয়া, নিজেকে সমর্পণ করা। আর প্রেয়ার বা প্রার্থনা স্থল না, এখানে নির্দিষ্ট কোনো স্থল, বেদী, মূর্তি নেই, মহাশূন্যে শুধু কল্পনা বা অনুমান নির্ভর। হ্যাঁ, অবশ্য আগেই বলেছি এটা প্রেয়ার, প্রার্থনা, পূজা না, দুটো কিন্তু তফাৎ। বলা হয় কোনো বিষয়ে দিশার বিশেষ দিশায় মুখ করে প্রার্থনা করতে হবে, অর্থাৎ যাকে উদ্দেশ্য করে প্রার্থনা তা এক নির্দিষ্ট স্থানে অবস্থিত, হয়তো তার এক ঐতিহাসিক মাহাত্ম্য আমি কি বললাম, ঐতিহাসিক মাহাত্ম্য আছে। ঐতিহাসিক মানেই টাইমলেস না, একটা কালখণ্ডে সীমাবদ্ধ। আমি যে শক্তির প্রতি সমর্পিত, তাতে কি কোনো সময়ের মধ্যে বেঁধে রাখা যায়? সে তো কালের অতীত, যুগের অতীত। যে নির্দিষ্ট স্থানকে পবিত্র বলে এখন আমি ভাবছি একটা নির্দিষ্ট কালখণ্ডের আগে সেই জায়গার মাহাত্ম্য কী ছিল, সেই জায়গায় পবিত্রতা কী ছিল, সেই মহাশক্তিকে কিভাবে, কোথায়, কোনো দিশায় প্রণাম, বা ওই পাশ্চাত্যের মরুভূমির দেশে যেভাবে তাদের ভাষায় ভগবানকে ডাকতো আজ থেকে ধরুন 1400 বছর আগে, হঠাৎ করে সব পাল্টিয়ে গেল। ভগবানকে আগে যে নামে ডাকতো, হঠাৎ করে 1400 বছর পর থেকে সেই দিশা পাল্টিয়ে গেল, স্থান পাল্টিয়ে গেল, নাম পাল্টিয়ে গেল। আর সর্বশক্তিমান এ সর্বশক্তিমানই হয়, তিনি অনাদিকাল ধরেই ছিলেন একইভাবে, একই জায়গায় এবং সব জায়গায়। এসবের অন্যথা হয় না, অথচ আমি মানব না। এটা আমার জিদ না, এটা হচ্ছে মগজের ওপর মগজ ত্রাণ, মানে মাথায় যেমনি হেলমেট পরে তেমনি এক অদৃশ্য হেলমেট পড়ে আছে মগজের ওপরে, যাকে বলা হয় হ্যালুসিনেশন বা মায়ার বশবর্তী হওয়া। দুনিয়ার যে কোনো অন্যথার চিন্তা করব না, মাথায় বা মগজে ঢুকতেই দেব না। এ তো বড় পাপ, যেটা বোঝার ক্ষমতাটাই হারিয়ে ফেলেছে এরা। যাক, আমি আজ বক্তব্য শুরু করেছিলাম পাঞ্জাব নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমার দেখা সেই 69 থেকে 75 পাঞ্জাব অনেক পাল্টিয়ে গিয়েছে। আমি জানতাম বাঙালিদের মতো পাঞ্জাবিদেরও জাত নিয়ে কোনো ভেদাভেদ নেই, কিন্তু এখন সেখানে সেই জাত নিয়ে ভাগাভাগি হচ্ছে। যেই মহান গুরুদের নির্দেশে এই শিখ জাতি এই ধরনের ঘৃণ্য জাতিভেদকে ত্যাগ করে এক জাতি এক প্রাণ হয়ে উঠেছিল, আজ সেই জাতির ভিত্তিতে এমনকি গুরুদ্বারা আলাদা হয়ে গিয়েছে। চিন্তা করুন, ভগবানের স্থান আলাদা। মহান গুরুরা যাদের ত্যাগের কথা মনে পড়লে মাথা আপনা থেকে শ্রদ্ধায় নত হয়ে যায়, তাকে আলাদা করা হয়েছে জাতের ভিত্তিতে, বিভিন্ন জাতের ভিত্তিতে বিভিন্ন গুরুদ্বারা। আর ওই মহান গুরুরা তো সবার জন্য তারা আত্মত্যাগ করেছেন। বাঙালিরা হয়তো সবাই জানেন না, কিন্তু আমি পেশাগত কারণে পাঞ্জাবে ছিলাম বলেই শিখ গুরুদের মহানতা
চরম আত্মত্যাগের কথা জেনেছি, সেসব ওরা ভুলে গেল। বিভিন্ন জাতের আলাদা গুরুদ্বারা ভাবাই যায় না। মহান গুরুরা যে রাস্তা দেখিয়েছেন তার থেকে সরে গেল। শুধু তাই না, 1969 থেকে 74 কোনো খ্রিশ্চান পাদ্রী, চার্চ এসব দেখিনি। পাইকারি হারে খ্রিশ্চান করা হচ্ছে এখন। যেখানে মালেরকোটলা বাদ দিয়ে কোথাও মুসলমান ছিল না পুরো পাঞ্জাবে, এখন বিভিন্ন জায়গায় মুসলমানদের সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে সনাতনীদের উপরে আক্রমণ। মুসলমান একেবারে পরিষ্কার হয়ে গিয়েছিল আমাদের পাঞ্জাবে 1947 সালে, এখন আবার বাড়ছে বিভিন্ন জায়গায়। কিন্তু পশ্চিম পাঞ্জাবে বা পাকিস্তানের দিকের পাঞ্জাবে, সেখানে কিন্তু হিন্দু শিখ বাড়ছে না, একদম না, বরং কমছে। এর সঙ্গে ড্রাগের ব্যবহার, পুরো যুবশক্তি একেবারে শেষ হয়ে যাচ্ছে ড্রাগের আক্রমণে। তাও এসেছে পাকিস্তানের দিক থেকে। 1969 থেকে 74 এরকম কোনো ব্যাপার চোখে পড়েনি, হলেও সামান্য ছিল। এখন ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। তার সঙ্গে আছে খালিস্তানি আতঙ্কবাদ। বন্ধুরা, মনে আছে প্রথম যখন 1969-এ, বন্ধুরা আমার মনে আছে প্রথম যখন 1969-এ ট্রেনে করে যাচ্ছি পাঞ্জাবে চাকরি করতে, কয়েকজন শিখ যুবকের সঙ্গে আলাপ হলো। তারা ডিফেন্সের চাকরি করতেন। আমি বাঙালি জেনে ওনাদের উক্তি, বাঙালিরা পড়াশোনা করে ইন্টেলিজেন্ট হয়। আমিও বললাম পাঞ্জাবিরা অর্থাৎ শিখরা খুব দেশপ্রেমিক হয়। আশ্চর্য, 55-56 বছর পরে কিভাবে অবস্থা সম্পূর্ণ বিপরীত। সেই দেশপ্রেমিক শিখরা এখন আতঙ্কবাদী খালিস্তানি জাত নিয়ে ভাগাভাগি করে। আর পশ্চিম বাংলায় পড়াশোনা, শিক্ষার গোড়া তো স্কুলে হয়। কারা পড়াচ্ছে, কারা পড়ানোর সুযোগ পাচ্ছে না, অথচ যারা যোগ্য, যারা পড়াচ্ছে তাদের যোগ্যতা, চাকরি পাওয়ার পদ্ধতি, এসবের উত্তর উচ্চতর আদালত, উচ্চতম আদালতের দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছে। আর রাজপথের শান্তিরক্ষী বাহিনীর বুটের লাথি যোগ্য কিন্তু শিক্ষকতা করতে না দেওয়া শিক্ষকদের পেটে পড়ছে। বাহ, কি চমৎকার সিনগুলো! ভগবান, তুমি উপরে বসে থেকে এইসব সিনেমা দেখছো? বারে ভগবান! আরও আছে, ভগবান তোমার অনন্তকালের মধ্যে মাঝে মাঝে তোমার শ্রেষ্ঠ সন্তানদের পাঠাও, যার থেকে সাধারণ মানুষ ভালো শিক্ষা নিতে পারে। কি দেখলাম এই কলকাতার রাজপথে! শ্রীরামচন্দ্রের মতো এক পুরুষ উত্তমের নাম লেখা ঝান্ডা বা পতাকাকে গাড়ি থেকে নামিয়ে রাখতে হলো। কাদের আদেশে? যারা হাজার হাজার কিলোমিটার দূরের থেকে শিক্ষা, নির্দেশ, উৎসাহ, আর্থিক সাহায্য পেয়ে থাকে তাদের দ্বারা। ভারতের কোনো মানবের প্রতি নিষ্ঠার সম্মান জানাতে পারবো না। দাড়ি, জালিদার টুপি, ছোট ভাইয়ের পায়জামা, বড় ভাইয়ের কুর্তা পরাদের নির্দেশ মেনে চলতে হবে। মানুষ দুপক্ষে পায়ে ভর করে চলে, তেমনি একটা দলকেও দেখতে পাচ্ছি দু পায়ে ভর করে চলছে। এক পায়ের নিচে শুধু ভ্রষ্টাচার করার খোলা স্বাধীনতা। আনন্দের সঙ্গে করো, খুব কামা। বন্ধুরা দেখবেন শহরে, গ্রামে, মহানগরে কিছু মানুষ হঠাৎ খুব বড় লোক হয়ে গেল কোনো জ্ঞাত কারণ ছাড়াই আপনার আশেপাশে। তারা তো আনন্দে থাকবেই না, শুধু আনন্দে থাকবে না, যার পর নাই আনন্দে থাকবে। এই একটা পা তো মজবুতভাবেই দাঁড়িয়ে আছে। আরেকটা পা হচ্ছে যারা পুরুষোত্তম রামচন্দ্রজির নামের পতাকে নামাতে বাধ্য করেছে, সেই পাটা পশ্চিমের সেই মরুভূমির দেশের অঙ্গুলি হেলনে লাফায়। হাওয়া, বাতাস, জল, ভাত, রুটি এখানে পায়, আর নির্দেশ মানে হাজার হাজার কিলোমিটার দূরের মরুভূমির দেশের। ধন্যবাদ বন্ধুরা।